আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। দূরে এবং কাছে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বিকেলের নাস্তায় মেয়েদের জন্য একটু সিঙ্গারা তৈরি করছি। আর ঘরে তৈরি করা সিঙ্গারাটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। একটু চিকেন, আলু, পেঁয়াজ একসাথে দিয়ে কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে সিঙ্গারার পুরটা করে নেব। তো এখানে আমি চিকেনের মধ্যে সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা দিয়েছি, একটু হলুদ দিয়েছি, সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়ো দিয়েছি। আর আপনারা ইচ্ছে করলে টেস্টিং সল্ট দিতে পারেন, ইচ্ছে করলে স্কিপও করতে পারেন, এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা। আমি সামান্য পরিমাণ একটু টেস্টিং সল্ট দিয়েছি, চাইলে আপনারা ম্যাজিক মশলাটাও ইউজ করতে পারেন, সেটা দিলেও খেতে ভালো লাগে। তো নামানোর আগে সামান্য পরিমাণ একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে এখন পুরটা নামিয়ে নিব। একদম সিম্পল একটা পুর তৈরি করেছি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। বাসায় আপনারা এভাবে পুর তৈরি করে সিঙ্গারা তৈরি করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর আমার মেয়েরা বসেছে আমাকে সিঙ্গারা শেপগুলো দিয়ে দিচ্ছিল, তো ওদের মনের মতো করে ওরা শেপগুলো দিচ্ছিল একটার পর একটা। প্রথম সিঙ্গারাগুলো তৈরি একটু এলোমেলো হলেও পরের সিঙ্গারার আবার শেপগুলো সুন্দর হয়েছিল। তো মেয়েদেরকে আমি বলছিলাম যে সমস্যা নেই, যেগুলো শেপ একটু উলটপালট হয়েছে সেগুলো প্রথমে ভেজে দিব, তোমরা খেয়ে টেস্ট করে নিও, টেস্ট করা হয়ে যাবে যে কেমন হয়েছে। আর সিঙ্গারাটা চেষ্টা করবেন যেদিকে ভাঁজ দিয়েছে তার উল্টো দিকে ভাজার জন্য, কারণ এদিক থেকে ভাজলে হয় কি অনেক সময় পুরটা বের হয়ে যায়। আমিও কিন্তু সেম এই ভুলটাই করেছি, আমার খেয়াল নেই। তো পরবর্তী যে সিঙ্গারাগুলো ভেজেছি সেই সিঙ্গারাগুলো আমি আবার উল্টো পিট করে ভেজেছি, আর ভাজাও খুব সুন্দর হয়েছিল। আর যে কোনো স্ন্যাক্স একটু মৃদু আঁচে ভাজার চেষ্টা করবেন, তাহলে স্ন্যাক্সের ভিতরে কাঁচা থাকে না আর খেতেও ভালো হয়। চুলার আঁচ বাড়ানো থাকলে দেখবেন যে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা কাঁচা থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু স্ন্যাক্সের মজাটাই শেষ হয়ে যায়। স্ন্যাক্স তৈরিতে মেয়েরা যদি একটু হেল্প করে আমার কাছে অনেক খুশি লাগে। দেখা যায় গল্প করতে করতে 3 মা মেয়ে মিলে যে কোনো বিকেলের নাস্তা বা রাতের ডিনার তৈরি করলাম, সেই ক্ষেত্রে একটা আনন্দও হয় আর বাচ্চাদেরও সময়টা কাটে। এখন তো ফ্ল্যাট বাসায় বাচ্চারা বন্দি অবস্থা বললেই চলে, দেখা যায় খুব কমই বাইরে যাওয়া হয়। এরকম কোনো কাজের মাধ্যমে বা গল্পের মাধ্যমে যদি ওদের অবসর সময়টা আমি একটু কাটিয়ে দিতে পারি, ওরাও দেখছি যে খুশি থাকে আর আমার নিজের কাছেও ভালো লাগে। কারণ প্রতিদিন কিন্তু চাইলে বের হওয়া যায় না, আর যে দিনগুলোতে বাইরে না বের হতে পারি দেখা যায় কোনো কাজের মাধ্যমে মেয়েদেরকে সময় কাটানোর চেষ্টা করি। এটা আমার মনে হয় যে প্রতিটা মাই করে, কারণ বাচ্চাদেরও কিন্তু ঘরের ভিতর থাকতে থাকতে একটু খারাপ লাগা কাজ করে, এটাই স্বাভাবিক। ওর বাবা কাছে থাকলে দেখা যেত যে আমরা একসাথে কোথাও না কোথাও বের হয়ে যেতাম বা একটা সময় কাটতো সুন্দর। আর আরেকটা বিষয়, আজকে রান্না করতে করতে খেয়াল করছিলাম যে আমার চুলার এই সাইডটা আমাকে সুন্দরভাবে গুছাতে হবে। সুইচ বোর্ডগুলো যেই পাশে রাখা আছে, রাইস কুকার আর ইলেকট্রিক চুলাটা সেই পাশেই রেখে দিয়েছি। তো চিন্তা করছিলাম কিভাবে গুছালে দেখতে ভালো লাগে, আবার সুইচ বোর্ড ছাড়া তো এইসব ইলেকট্রিক জিনিসপত্রগুলো ঠিক মতন আমি কাজেও লাগাতে পারবো না। তো সেইগুলো চিন্তা ভাবনা করছিলাম আর কি। রান্নাঘরটাকে আর একটু সুন্দর করে একটা দিন সময় করে গুছিয়ে নিতে হবে।
তো বিকেলের নাস্তা শেষে আমি আবার মেয়েকে নিয়ে বের হয়ে পড়ি, একটু মাসের বাজার সদাই আনতে হবে। ঘরের মধ্যে অনেক কিছুই শেষ হয়ে আছে, শেষের দিকে বলা চলে আর কি। তো চিন্তা করলাম একেবারে শেষ হওয়ার থেকে আগে ভাগে যতটুকু পারি মাসের সদাইগুলো গুছিয়ে নিয়ে আসি। শুকনো যে সদাইগুলো নিয়ে এসেছি সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে নিব রাতের দিকেই, যেহেতু রাতের দিকে কাজ একটু কম থাকে। আর কিছু সদাই বাকি রয়ে গিয়েছে, সেগুলো আরেকদিন গিয়ে আনতে হবে। মাসের বাজারগুলো যেদিন করা হয় সেদিন কিন্তু দোকানে অনেকটা সময় বসে থেকে এই সদাইগুলো গুছিয়ে নিয়ে আসতে হয়। মোটামুটি সারাদিনের যে কোনো একটা বেলা দেখা যায় যে মাসের সদাইটা যেদিন করি সেই সময়টা দিয়ে দিতে হয় আর কি। তো মাসের বাজারগুলো গুছিয়ে নিলে কিন্তু আবার একটু স্বস্তি পাওয়া যায়, হাতের কাছে সব কিছু পাওয়া যায়, সেই ক্ষেত্রেও অনেকটা সুবিধা। আমি লিস্টের সাথে সবগুলো সদাই মিলিয়ে রাখছিলাম, আর বাকি গোছানোর কাজগুলো মেয়েরাই করে দিবে। তো লিস্টের সাথে বাসায় এনে আবার মিলিয়ে নেই, আবার দামগুলো দেখে নেই যে কোনটার দাম বেড়ে গেল কোনটা কমেছে। অনেকগুলো সদাই একসাথে নিতে গেলে সব সময় দেখা যায় যে দোকানদারকেও দাম নিয়ে দরাদরি করা যায় না বা জিজ্ঞেস করা যায় না। সেই ক্ষেত্রে লিস্টটা একটু খেয়াল করলে বোঝা যায় কোনটার দাম কেমন রেখেছে, কোনটা বেড়েছে, কোনটা কমেছে। এই যে আর কি, দেশের বর্তমান যে পরিস্থিতি সেই কারণে কিন্তু দ্রব্যমূল্যের দামও সামনে অনেক কিছুর দামই বাড়িয়ে দিতে পারে। আগেও এমন হয়েছে, এটাই হবে সামনে, আমরা সবাই জানি। তো কিছুই করার নেই, আল্লাহর কাছে দোয়া করছি পরিস্থিতি যেন ভালোর দিকেই যায়। ছাত্রদের আন্দোলনকে ঘিরে তো সহিংসতা করার কিছুই ছিল না। ছাত্ররা যুগে যুগে আন্দোলন করবে, এটাই স্বাভাবিক। ছাত্রদের আন্দোলনের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিবর্তন আসবে, দেশের নতুন কোনো সিদ্ধান্ত আসবে। যুগে যুগে এটা হয়ে এসেছে, এটাই হবে। আর এটাকে নিয়ে এত সহিংসতা করার কিছুই ছিল না। আমরা সাধারণ জনতা দোয়া করছি যেন দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে, আমাদের দেশ যেন আবার সুস্থ স্বাভাবিক হয়ে যায়, আমাদের সন্তানেরা যেন নিরাপদ থাকে। কারণ ছাত্রদের যেভাবে অন্যায় অবিচারভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, কোনো মায়ের সন্তানই এখন ঘরে থেকেও নিরাপদ না, এটা আমরা সবাই জানি। এরকম অন্যায় অবিচার থেকে যেন প্রত্যেকটা মায়ের সন্তানই রেহাই পায়। শিক্ষক, অভিভাবক, ছাত্র সমাজ, সাধারণ জনতা সবাই চেয়েছিল বেকারমুক্ত একটি দেশ, বেকারমুক্ত একটি দেশের স্বপ্ন দেখেছিল। এই স্বপ্নটাতে দোষের কিছু ছিল না। এটা নিয়ে এত বেশি সহিংসতা হয়ে গিয়েছে দেশের মধ্যে। এখন বর্তমান যে পরিস্থিতি চলছে সেগুলো স্বাভাবিক হতে কতদিন লাগবে সেটাও আমরা জানি না। আর এসব অন্যায় অবিচার বন্ধ হোক, এটাই দোয়া করি। ছাত্ররাই আগামীর ভবিষ্যৎ, ওদেরকে এভাবে অন্ধকারে ঠেলে দিবেন না। এইভাবে অন্ধকারে ঠেলে দিয়ে আমাদেরকে আলোর স্বপ্ন দেখাবেন না। কারণ আমাদের দেশের ভবিষ্যৎই যদি অন্ধকারে চলে যায়, কোনো দিন দেশ উন্নতির শিখরে পৌঁছাতে পারবে না। দেশের এই পরিস্থিতিতে মানুষের মুখ চেপে ধরে বন্ধ করে দেওয়া হচ্ছে। আসলে সবার মনের পরিস্থিতি কিন্তু একই, কেউই কিন্তু দেশের খারাপ দিকটা চায়নি, ভালো দিকটাই চেয়েছিল। এরকম পরিস্থিতির শিকার কেউই হতে চায়নি। তারপরও এখন যে ধরনের পরিস্থিতি চলছে, আমাদের দেশের সাধারণ জনতা সবারই কাম্য যে সবার সন্তান নিরাপদে থাকুক, দেশ আবার স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসুক। তো সকালের নাস্তা শেষে এদিকে আবার দুপুরের রান্না বান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম, আর বসে বসে আপুদের ভিডিওগুলো দেখে নিচ্ছিলাম আর কি। দেখা যায় বেশিরভাগ ভিডিওগুলো আমি টিভিতে দেখা হয়, ওইভাবে কমেন্টস করা হয় না, অনেক আপুরাই ভুল বোঝেন। আসলে যে আপুরা রেগুলার আমাকে কমেন্টস করে যাচ্ছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের ভালোবাসা ভোলার মতো নয়। খুবই ভালো লাগে আপুদের কমেন্টসগুলো পড়ে, আরেকটা নতুন ভিডিও করার উৎসাহ পাই। আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আপনাদের একটি লাইকই কিন্তু একটি শেয়ারের কাজ করে। চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আর ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আজকে দুপুরে রান্নায় একটু ডাঁটা শাক রান্না করছি আর চিংড়ি মাছের ভুনা করব। চিংড়ি মাছের মাথা দিয়ে ডাঁটা শাকটা ভাজি করে নিচ্ছি। ডাঁটা শাক যেভাবেই রান্না করা হোক না কেন খেতে কিন্তু ভালো লাগে। তেল ছাড়া যে শাকটা রান্না করা হয় সেটাও কিন্তু খেতে ভালো লাগে। আর এই শাকটা আমার ফেভারিট বলা চলে, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করেছে এভাবে শাক রান্না। দেশের সার্বিক কিছু পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে কথা বলেছি, কারণ চুপ করে বসে থাকার মতন এখন অবস্থা নেই। আপনি চুপ করে বসে থাকলেও যে আপনার সন্তান নিরাপদে থাকবে এমনটা কিন্তু না। ঘরে বসেই কিন্তু অনেক শিশুরা মারা গিয়েছে, ছোট ছোট বাচ্চারা মারা গিয়েছে, তাদের কোনো অপরাধ ছিল না। আর আপনার সন্তান ঘরেও নিরাপদ নয়, বাইরেও নিরাপদ নয়। বর্তমান যেই পরিস্থিতি, তাই কথাগুলো না বলে পারলাম না। শাক নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। তো এখন চিংড়ি মাছটা রান্না করে নেব। চিংড়ি মাছের মধ্যে সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে চিংড়ি মাছটা কষিয়ে নেব। নামানোর আগে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। আর ইদানিং আমার মেয়েরা শুধু চিংড়ি মাছের ভুনা খেতে চাচ্ছে, তো সব মাছই গুছিয়ে আনার চেষ্টা করছি, কিন্তু চিংড়ি মাছটাই বেশি পছন্দ করছে আর কি। চিংড়ি মাছের মধ্যে নদীর যে গলদা চিংড়িটা আছে সেটা যদি পাওয়া যায় সেটা বেশি ভালো লাগে আমার কাছে। কিন্তু ইদানিং বাজারে গেলে শুধু এই চিংড়ি মাছটাই পাচ্ছি, ওই গলদা চিংড়ি নদীর চিংড়ি সেগুলো পাওয়া যাচ্ছে না কেন জানি না। রান্নাবান্নার ফাঁকে ফাঁকে ঘরটাকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম। রান্নাবান্না করার পাশাপাশি ঘরের কাজকর্মগুলো যদি একটু গুছিয়ে নেওয়া যায় তাহলে অনেকটাই সহজ হয়ে যায়। আর সকাল থেকে দুপুরের রান্না বান্না, সকালের নাস্তা তৈরি করা সব কিছু মিলিয়ে কিন্তু একটা ভালোই প্রেশার যায় কাজের। তো সবগুলো কাজ শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে যদি একটু রেস্ট নেওয়া যায় তখন গিয়ে একটু ভালো লাগে আর কি। আর এর ভিতরে কিন্তু একটু অবসর পাওয়া যায় না, একটু পর পর এই কাজ সে কাজ বের হতেই থাকে। তাছাড়া ঘরের মধ্যে কিন্তু এখনও এত পরিমাণ কাজ জমে আছে, অনেক কিছু গুছানোর আছে, সেগুলো আস্তে আস্তে করে নেব। প্রতিদিনই মনে করছি যে আজকে গুছিয়ে নেব, কালকে গুছিয়ে নেব, এই করে গুছানো হচ্ছে না আর কি। আর কাজকর্ম এমনই, আপনি যতই করবেন না কেন কোনো না কোনোভাবে দেখবেন যে আপনার সামনে এতগুলো কাজ হাজির হয়ে থাকবে। তো আপনাদের সাথে গল্প করতে করতে দুপুরের রান্না বান্নাটা করে ফেলেছি। একটু লেবু কেটে রেখেছি বক্সে, খাবার পর বাকি লেবুর টুকরোগুলো বক্সে করে আবার নর্মাল ফ্রিজে রেখে দিব। বাচ্চারা যখনই খাবে দেখা যাবে যে লেবুটা কাটা থাকলে খাবারের সাথে খাওয়া হয়ে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বর্তমান যে পরিস্থিতি, সবাই সবার পরিবারের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।